মাথিসা পাতিরানা ইতিমধ্যেই কেকেআর দলে নিজের প্রথম প্র্যাকটিস সিজন শেষ করে ফেলেছেন। আর এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে পরের ম্যাচে পাতিরানা খেললে প্লেইং 11 থেকে কোন বিদেশি প্লেয়ারকে বাইরে যেতে হবে। শুরুর দিকে মনে হচ্ছিল কেকেআর বোলিং ডিপার্টমেন্টটাই সব থেকে দুর্বল, কিন্তু 7টা ম্যাচের পর বোঝা গেল বোলিংয়ের থেকেও ব্যাটিংটাই সমস্যার জায়গা হয়ে দাঁড়িয়েছে। তাই পাতিরানা দলে এলে বোলিং নিশ্চয় শক্তিশালী হবে, কিন্তু অন্যদিকে ব্যাটিং আরও দুর্বল হয়ে পড়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে। ব্লেজিং মুজারবানিকে দিয়ে কেকেআর শুরু করলেও পরে রবম্যান পাওয়েলকে দলে আনা হয়, আর রবম্যান পাওয়েল 5টা ম্যাচের 4টে ইনিংসে 120 রান করে দেখিয়েছেন। বিশেষ করে ব্যাটিং কোলাপসের সময় মিডল অর্ডার সামলানোর দায়িত্বটা তিনি ভালোভাবেই নিয়েছেন। অন্যদিকে ক্যামেরন গ্রিনের অলরাউন্ডার হিসাবে অবদান দলকে ব্যালেন্স দিচ্ছে, তাই তাকেও সহজে বাইরে রাখা কঠিন। তাই টিম সেইফার্টকে বাদ দেওয়া হবে নাকি রবম্যান পাওয়েলকে জায়গা ছাড়তে হবে? যাকেই বাদ দেওয়া হোক না কেন, বাস্তবটা হলো পাতিরানা দলে এলে কেকেআরের ব্যাটিং শক্তি আরও কিছুটা কমে যেতে পারে। তাহলে এখন তোমরাই বলো, কেকেআর যদি পাতিরানাকে খেলায় তাহলে প্লেইং 11 থেকে কোন প্লেয়ারের বাদ পড়া উচিত?